গ্রন্থপাঠ চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করা হয়। এই অডিওটি মূলত ছাত্রছাত্রীদের জন্যে। এই অডিওতে আমি আমেরিকান মহিলা কবি মায়া অ্যাঞ্জেলুর লেখা স্টিল আই রাইস স্টিল আই রাইস তথাপি আমি উঠি এই কবিতাটি নিয়ে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। প্রথমেই আমাদের কবি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। কবি মায়া অ্যাঞ্জেলু আমেরিকার মিসৌরি প্রদেশের সেন্ট লুইসে মার্গুরিতে অ্যানি জনসন হিসাবে ১৯২৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর শৈশব অত্যন্ত কষ্টকর ছিল, কিন্তু তিনি সেগুলি অতিক্রম করে আমেরিকার অত্যন্ত অনুপ্রেরণাদাত্রী এক নারীতে পরিণত হয়েছিলেন। তিনি তার ৭টি আত্মজীবনীমূলক গ্রন্থ এবং অনুপ্রেরণামূলক কবিতার জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং গত শতাব্দীর ৬০ এবং ৭০-এর দশকে আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তাঁর জীবনকালে তিনি বহু ধরনের পেশা এবং বৃত্তির সঙ্গে যুক্ত হন, যেমন নর্তকী, গায়িকা, নাটক এবং চলচ্চিত্রের অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, মানবাধিকার রক্ষার কর্মী এবং এক বহুমুখী গভীর লেখিকা। তিনি আমেরিকা এবং ঘানায় একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাও ছিলেন। তিনিই একমাত্র আমেরিকান লেখিকা যাকে আমেরিকার রাষ্ট্রপতি কার্যকালের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য আহ্বান করেছিলেন। তাকে আফ্রো আমেরিকান এবং নারী অধিকার রক্ষার একজন অনুপ্রেরণাদাত্রী কবি এবং জাতিগত এবং অন্যান্য সব বিভেদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে স্মরণ করা হয়। মায়া অ্যাঞ্জেলু ২০১৪ সালে পরিণত বয়সে অর্থাৎ ৮৬ বছর বয়সে পরলোকে গমন করেন। স্টিল আই রাইজ এই কবিতাটি মায়া অ্যাঞ্জেলুর তৃতীয় কাব্যগ্রন্থ অ্যান্ড স্টিল আই রাইজ বইতে অন্তর্ভুক্ত হয়েছিল। এটি ১৯৭৮ সালে আমেরিকায় র্যান্ডম হাউস প্রকাশনার দ্বারা প্রকাশিত হয়েছিল। পরে এটি মায়া অ্যাঞ্জেলুর কবিতা সংগ্রহের অনেকগুলিতে প্রকাশ পেয়েছে। স্টিল আই রাইজ কবিতায় একটি নির্দিষ্ট পাঠককে আহ্বান করা হয়েছে, যাকে কবিতায় তোমরা বলে উল্লেখ করা হয়েছে। যেহেতু কবি নিজে আমেরিকার জনগণের এক বিশেষ জনগোষ্ঠী আফ্রো আমেরিকান সম্প্রদায়ভুক্ত ছিলেন, তার উদ্দিষ্ট পাঠক এখানে আমেরিকার শ্বেত জনগোষ্ঠী। বেশিরভাগ আফ্রো আমেরিকানদের ক্রীতদাস হিসেবে শ্বেতাঙ্গ আমেরিকানদের দ্বারা আমেরিকায় আনা হয়েছিল। যদিও ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম আফ্রো আমেরিকান গোষ্ঠীভুক্ত মানুষদের শ্বেতাঙ্গ আমেরিকান মানুষদের আধিপত্যের দ্বারা অপমানিত এবং অবহেলিত করা হয়েছে। কবিতাটি মোট ৯টি স্তবকে বিভক্ত। প্রথম স্ট্যাঞ্জা বা প্রথম স্তবকে কবি বলেছেন, কবি তার অত্যাচারীদের সম্বোধন করে বলেছেন যে তারা তাদের ইতিহাস বইতে তার শ্রেণীর মানুষদের সম্বন্ধে মিথ্যা কথা বলতে পারেন, তারা তাকে তুচ্ছ করতে পারেন এবং তার সঙ্গে ধূলির মতো আচরণ করতে পারেন, কিন্তু তিনি সেই অবহেলা থেকে আবার উঠে আসবেন। কবি দ্বিতীয় স্তবকে বলেছেন, কবি প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন যে তার ঔদ্ধত্য তার অত্যাচারীদের হয়রান করে এবং তাদের হতাশ করে তোলে। এর কারণ তিনি এমন সাহসিকতার সঙ্গে হেঁটে বেড়ান যেন মনে হয় তিনি এক তেলের খনির মালিক। স্তবক ৩-এ বা স্ট্যাঞ্জা 3-তে কবি বলেছেন, যেমন করে চন্দ্র সূর্য এবং তাদের সৃষ্ট দিন রাতগুলি নিশ্চিত, কবি তেমনভাবেই উঠে আসবেন। এটা ততটাই নিশ্চিত যেমন প্রাকৃতিক ঘটনা, জোয়ার ভাটা প্রভৃতি নিশ্চিত, এবং কবি উচ্চ আশার মতো উঠে আসবেন। স্তবক ৪-এ কবি বলেছেন, আবার প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়ে কবি আশ্বস্ত করে বলেছেন যে অত্যাচারীরা তাকে ভেঙে পড়া অবস্থায় দেখতে চায়। তারা তাকে চক্ষু নত, ঝুঁকে পড়া কাঁধ
এবং তার অন্তরের দুঃখে দুর্বল হয়ে পড়া অবস্থায় দেখতে চায়। ৫ নম্বর স্তবকে কবি তার প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন যে তাঁর ঔদ্ধত্য দেখে অত্যাচারীরা ক্ষুণ্ণ বোধ করে। তাদের পক্ষে এটা হজম করা কঠিন হয়ে পড়ে যে তিনি এমনভাবে হাসেন যেন মনে হয় তিনি সোনার খনির মালিক। ৬ নম্বর স্তবকে কবি তাঁর অত্যাচারীদের আহ্বান করে তাঁর বিরুদ্ধে কর্কশ কথা বলতে বলেছেন। তারা নিষ্ঠুর দৃষ্টিতে তাঁর দিকে তাকাতে পারে অথবা তাদের ঘৃণা দিয়ে তাঁকে মেরে ফেলতে পারে। কিন্তু এসব হিংসাত্মক কাজগুলি সত্ত্বেও আবার তিনি বাতাসের মতো জেগে উঠবেন। ৭ নম্বর স্তবকে কবি আবার একটি প্রশ্নের মাধ্যমে নিশ্চিত করে বলেছেন যে তার শরীরী আবেদন তার অত্যাচারীদের কাছে বিস্ময়কর বলে মনে হয়। এর কারণ তিনি এমনভাবে নাচেন যেন মনে হয় তার কাছে মূল্যবান নারীত্ব রয়েছে। ৮ নম্বর স্তবকে কবি নিশ্চিত করে বলেছেন যে তিনি কৃতদাসত্বের লজ্জাজনক ইতিহাস থেকে উঠে এসেছেন। অতীতে তার জাতির ওপর যে যন্ত্রণা চাপিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে উঠে এসেছেন। নিজেকে তিনি এক শক্তিশালী কৃষ্ণসাগর হিসেবে বর্ণনা করেছেন যেখানে অবিরাম ঢেউয়ের ওঠাপড়া চলতে থাকে। ৯ নম্বর স্তবকে বা শেষ স্তবকে কবি অত্যাচারীদের সৃষ্ট আতঙ্কের অন্ধকার অতিক্রম করে এসেছেন। এবার তিনি আশা এবং আনন্দের নতুন উষায় উঠে আসছেন। অন্তরে তিনি তার কৃতদাস পূর্বপুরুষদের আশা এবং স্বপ্ন বহন করেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত যে তিনি উঠে আসবেন। তাহলে সবকটি স্তবকের আলোচনা হলো। তোমরা সবাই মন দিয়ে সম্পূর্ণ অডিওটি শুনবে এবং শোনার পরে তোমরা বন্ধুবান্ধবকে এই অডিওটির লিঙ্ক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রেখো।